আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম এস্কেপ। নর্থ কোরিয়ার একজন মিলিটারি অফিসার কোনো এক কারণবশত সাউথ কোরিয়ায় পালিয়ে আসার চেষ্টা করে, কিন্তু নর্থ কোরিয়ার আইন সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। সেখান থেকে কেউ পালানোর চেষ্টা করলে তার পরিণতি হয় ভয়াবহ, কারণ কিম জং উন পালিয়ে যাওয়া ওই ব্যক্তির কোনো অস্তিত্ব রাখে না। এমতো অবস্থায় নর্থ কোরিয়ান ওই অফিসারের ভাগ্যে কি ঘটতে চলেছে সেটা জানতে হলে দেখতে হবে পুরো গল্প। তাহলে চলুন আর দেরি না করে টানটান উত্তেজনাপূর্ণ মাস্টারপিস এই গল্পটি শুরু করা যাক। 살아도 내가 산다. গল্পের শুরুতেই আমরা প্রধান চরিত্র কিউনামাকে দেখতে পাই, যে তার পুরো ইউনিটের সাথে ঘুমাচ্ছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ করেই কিউনামার ঘুম ভেঙে যায় এবং সে তীব্র গতিতে ইউনিট থেকে দূরে ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে জঙ্গলের এরিয়ার কাছে চলে আসে এবং একটি ম্যাপ বের করে সেটা ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। কিউনামা ম্যাপের বিভিন্ন জায়গায় ছোট ছোট মার্ক করে এবং সেই মার্ক অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। কিউনামা ছিল একজন ওয়েল ট্রেইনড অফিসার। যে জায়গাগুলো সে মার্ক করছিল, এই জায়গাগুলোতে মূলত মাইন পোতা ছিল। সাধারণ একজন সৈনিক কোনোভাবেই মাইনগুলো মার্ক করতে পারবে না, কিন্তু কিউনামা অত্যন্ত বুদ্ধিমান ছিল। সে মাইনগুলোকে মার্ক করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কিউনামা রাতের গভীরে একা একা এসব কেন করছে? এর উত্তর হচ্ছে, কিউনামা নর্থ কোরিয়া থেকে পালানোর প্ল্যান করছিল। এজন্যই জীবনে ঝুঁকি নিয়ে সে এসব করছিল। যদিও সে তার ইউনিটের সাথে বেশ খুশি ছিল, কিন্তু তারপরেও সাউথ কোরিয়ায় ব্যক্তিগত যে স্বাধীনতা সে পাবে, এটা সে নর্থ কোরিয়ায় কোনোদিনও পাবে না, এবং এজন্যই সে সাউথ কোরিয়ায় পালিয়ে যেতে চায়। কিউনামা বর্তমানে যেখানে অবস্থান করছিল, এই জায়গাটা ছিল ডিমোরিটাইজ, অর্থাৎ মিলিটারির সংখ্যা এখানে খুবই কম ছিল, এবং এই সুযোগটা সে যেভাবেই হোক কাজে লাগাতে চায়, কারণ দ্বিতীয়বার এইরকম সুযোগ সে নাও পেতে পারে। কিউনামা তার ঘড়িতে একটি টাইমার সেট করে রেখেছিল, অর্থাৎ প্রতিদিন ওই টাইমার অনুযায়ী সে ইউনিট থেকে বের হয়ে আসত এবং তার প্ল্যানিং অনুযায়ী কাজ করত। ওই টাইম অনুযায়ী কিছু সময়ের জন্য বর্ডারের পাশে মিলিটারি পাহারায় থাকতো না, এবং ওই সময়ের মধ্যে কিউনামা তার কাজ একটু একটু করে সম্পূর্ণ করত। রাত পেরিয়ে সকাল হলে কিউনামা প্রতিদিনের মতো সবার সাথে ট্রেনিংয়ে বেরিয়ে পড়ে। কিউনামা দূর থেকে প্রতিদিনই বর্ডার দেখত এবং মনে মনে ভাবত কবে সে বর্ডার পাড়ি দিয়ে সাউথ কোরিয়ায় পালিয়ে যাবে। আজকে যখন কিউনামা তার ডিউটি করছিল, তখন বর্ডারের পাশে একটি খবিশ মাইন ব্লাস্ট হয়ে মারা যায়। কিউনামা সেই খবিশ নিয়ে এসে রাতে সেটা রান্না করে এবং বড় বড় অফিসারদের সেটা পরিবেশন করে। ঊর্ধ্বতন অফিসাররা কিউনামাকে অনেক বকাবকি করে। তারা কিউনামাকে বলে, তুমি জানো না এই খবিশ যে মাইন ব্লাস্ট হয়ে মারা গেছে, ওই জায়গাটি সাউথ কোরিয়ার বর্ডারের কাছে। তোমাকে খবিশ কে নিয়ে আসতে বলেছে? কিউনামা উত্তরে বলে, স্যার, আমি এটা আপনাদের জন্যই করেছি। আমি ভেবেছিলাম এটা উপহার স্বরূপ আপনাদের দিব। অফিসাররা এই কথা শুনে কিছুটা শান্ত হয় এবং কিউনামাকে মাফ করে দেয়। কিউনামা যখন অফিসারদের খবিশের মাংস পরিবেশন করছিল, তখন সে চালাকির সাথে কিছুটা মাংস চুরি করে নিয়ে আসে এবং তার কলিগদের সাথে নিয়ে মাংস উপভোগ করে। রাতের খাবার খাওয়ার পর মধ্যরাতে আমরা কিউনামাকে রেডিওর সাহায্যে সাউথ কোরিয়ার কোনো অনুষ্ঠান শুনতে দেখি, অর্থাৎ প্রতিনিয়ত তার মাথায় সাউথ কোরিয়ার লোকেদের সম্পর্কে জানার আগ্রহ কাজ করত, এবং রেডিও এখানে একমাত্র মাধ্যম ছিল। কিউনামা যখন ছোট ছিল, তখন তার বাবা মারা যায়। তার বাবাও মিলিটারিতে কাজ করত। বাবার সুবাদে কিউনামাও মিলিটারিতে চাকরি পায়। এরপর 2 বছর আগে সে তার মাকেও হারিয়েছে, অর্থাৎ এখন তার আপন বলতে কেউ নেই। এজন্যই সে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় পালিয়ে যেতে চায়, কারণ সে স্বাধীনভাবে বসবাস করতে চায়। কিউনামা যখন রেডিও শুনছিল, তখন হঠাৎ করেই সেখানে হিউক নামের একজন জুনিয়র অফিসার চলে আসে এবং সে বুঝতে পারে কিউনামা সাউথ কোরিয়ায় পালানোর চেষ্টা করছে। হিউক বলে, আমি জানি তুমি সাউথ কোরিয়ায় পালানোর প্ল্যান করছো, কারণ গতরাতে আমি তোমাকে ইউনিটের বাইরে যেতে দেখেছি। হিউকের কথা শুনে কিউনামা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই কথা যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারে, তাহলে তাকে মেরে ফেলবে। কিউনামা বলে, তুমি ভুল দেখেছ, এরকম কোনো কাজ আমি করিনি। হিউক বলে, ভয় পেও না, আমি এই কথা কাউকে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার সাথে আমাকেও সাউথ কোরিয়ায় নিয়ে যেতে হবে।
হিউকের কথা শুনে কিউনামার প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার হাতে অন্য কোনো উপায় ছিল না। এরপর দেখা যায় পরের দিন রাতের বেলা কিউনামা ইউনিট থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে, অর্থাৎ কেউ একজন ইউনিট থেকে পালানোর চেষ্টা করছে। কিউনামা বুঝতে পারে এটা নিশ্চয়ই হিউক হবে, কারণ সেও সাউথ কোরিয়ায় পালিয়ে যেতে চায়। হিউক কিউনামার ম্যাপ চুরি করে নিয়ে গিয়েছিল। কিউনামা বিষয়টি বুঝতে পারলে সে ম্যাপ অনুযায়ী তার মার্ক করা সেই জায়গায় যায় এবং সেখানে সে হিউককে দেখতে পায়। কিউনামা হিউককে বোঝানোর চেষ্টা করে যে এখন পালানো সম্ভব নয়, সিকিউরিটি অ্যালার্ম বেজে গেছে, জলদি অফিসাররা এখানে চলে আসবে। কিন্তু হিউক কিউনামার কোনো কথাই শোনে না। সে বর্ডারের ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই সেখানে অফিসাররা চলে আসে এবং হিউক ও কিউনামাকে প্রচণ্ড মারধর করে। এরপর দেখা যায় তাদের দুইজনকেই একটি রুমে বন্দি করে রাখা হয় এবং হিউক ও কিউনামার উপর প্রচণ্ড অত্যাচার করা হয়। যে ম্যাপ হিউক চুরি করেছিল সেই ম্যাপ অফিসার দেখে বলে, বল এই ম্যাপ কে বানিয়েছে? কিউনামা কিছু বলার আগেই হিউক বলে, ওই ম্যাপ আমি বানিয়েছি, আমি এখান থেকে পালাতে চেয়েছিলাম, কিউনামা আমাকে আটকাতে গিয়েছিল, সে আমার প্ল্যান সম্পর্কে কিছুই জানে না। হিউকের এসব কথা শুনে কিউনামা অবাক হয়ে যায়, কারণ সব দোষ হিউক নিজের কাঁধে নিয়েছিল। অফিসার হিউকের কথা শুনে বুঝতে পারে কিউনামা হিউকের সাথে জড়িত নয়, সে হিউককে ধরতে গিয়েছিল, এখানে তার কোনো দোষ নেই। হিউকের জবানবন্দির পর পরের দিন সকালবেলা এই কেস ইনভেস্টিগেশন করার জন্য উপর থেকে হাই র্যাঙ্ক অফিসার চলে আসে, যার নাম পার্ক। পার্ক ছিল অত্যন্ত দায়িত্বশীল একজন অফিসার, তার নাম শুনলেই সবাই ভয়ে থরথর করে কাঁপত। পার্ক সেখানে উপস্থিত হয়ে অফিসারদের মুখে পুরো ঘটনার বর্ণনা শুনে বলে, কিউনামাকে তার পোস্ট ফিরিয়ে দাও, কারণ তার এখানে কোনো দোষ নেই, আর হিউকের বিষয়টা তোমরা আমার উপরে ছেড়ে দাও, তার ব্যবস্থা আমি করব। এসব বলে পার্ক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পার্ক গাড়ি নিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাই ওই গাড়ি ড্রাইভ করছিল কিউনামা, এবং পার্ক কিউনামাকে আগে থেকেই জানতো। গাড়ি চালিয়ে যাওয়ার সময় পার্ক কিউনামাকে বলে, তোমাকে আমি খুব ভালো করেই জানি, তোমার বাবা অত্যন্ত সৎ ও দায়িত্বশীল একজন অফিসার ছিল, তার ছেলে হয়ে আশা করছি তুমি ন্যাক্কারজনক কোনো ঘটনা ঘটাবে না। কিউনামা বলে, জি স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর দেখা যায় পার্ক ও কিউনামা একটি পার্টিতে আসে, যেখানে হায়ার র্যাঙ্ক অফিসাররা উপস্থিত ছিল। পার্ক হায়ার র্যাঙ্ক অফিসারদের কাছে কিউনামার অনেক প্রশংসা করে যে কিভাবে সে একজন সাউথ কোরিয়ায় পালানোর চেষ্টা করা অফিসারকে ধরে ফেলেছে, কারণ সে যদি পালিয়ে যেত তাহলে নর্থ কোরিয়ার মিলিটারি সিক্রেট ফাঁস হয়ে যেত, যেটা তাদের জন্য হুমকি স্বরূপ ছিল। কিউনামার এমন মহৎ কাজের জন্য তাকে এক ধাপ উপরে পোস্টিং দেয়া হয়, অর্থাৎ তার পদোন্নতি হয়। কিন্তু কিউনামা এখানে মোটেও খুশি ছিল না, কারণ কিছুদিনের মধ্যেই তার বর্তমান পোস্টিং শেষ হয়ে যেত। কিন্তু হায়ার র্যাঙ্কে পোস্টিং হওয়ায় তার সার্ভিস শেষ হবে না এবং তার উপরে আগের চাইতে আরও বেশি নজর রাখা হবে। কিউনামা পোস্টিং পাওয়ার পর নিয়ম অনুযায়ী একটি ফর্ম পূরণ করছিল। এদিকে অফিসার পার্টিতে তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, যে পার্ককে পিয়ানো বাজানোর জন্য অনেক অনুরোধ করে। মিলিটারিতে চাকরি হওয়ার আগে পার্ক অনেক ভালো পিয়ানো বাজাতো, বিভিন্ন দেশে গিয়ে পিয়ানো বাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। কিন্তু মিলিটারিতে চাকরি হওয়ার পর হায়ার র্যাঙ্কে পোস্টিং হওয়ায় বাধ্য হয়ে তাকে পিয়ানো বাজানো ছেড়ে দিতে হয়। এখন খুব একটা ভালো পিয়ানো বাজাতে সে পারে না, কিন্তু বন্ধুর অনুরোধে সে পার্টিতে পিয়ানো বাজাতে শুরু করে। অন্যদিকে কিউনামা ফর্ম পূরণ করার সময় তার মাথায় সাউথ কোরিয়ায় পালানোর চিন্তা কাজ করে। সে যেভাবেই হোক সাউথ কোরিয়ায় পালিয়ে যেতে চায়, কিন্তু এখন হিউককেও সাথে করে নিয়ে যেতে হবে, কারণ তার জন্যই হিউক জেলে বন্দী রয়েছে। কিউনামা ফর্মটি ছুঁড়ে ফেলে দেয় এবং তাৎক্ষণিক সে নকল একটি পাসকোড বানিয়ে ফেলে। কিউনামা এরপর পার্টিতে যায় এবং সেখান থেকে হায়ার র্যাঙ্ক একজন মাতাল অফিসারকে গাড়িতে নিয়ে পার্টি থেকে বের হয়ে আসে। হায়ার র্যাঙ্ক অফিসারকে কিউনামা গাড়িতে এজন্য বসিয়েছিল যেন কেউ তাকে সন্দেহ না করে, এবং হায়ার র্যাঙ্ক অফিসারের ড্রাইভার হিসেবে সে খুব সহজেই পার্টিতে থাকা সিকিউরিটির হাত থেকে বেরিয়ে আসে। বেশ কিছু দূর আসার পর সে গাড়ি থেকে মাতাল অফিসারকে নামিয়ে ফেলে এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিউনামার উদ্দেশ্য ছিল সে হিউককে উদ্ধার করবে, এজন্য যে পুলিশ স্টেশনে হিউককে বন্দি করে রাখা হয়েছিল সে ওখানে চলে আসে এবং নিজেকে একজন হাই র্যাঙ্ক অফিসার হিসেবে পরিচয় দেয় এবং তার নকল পাসকোড সেখানে প্রদর্শন করে। কিন্তু পাসকোড দেখে সেখানে অনেকেরই সন্দেহ হয়, এজন্য তারা হাই র্যাঙ্ক অফিসার পার্ককে
ফোন করে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে তারা পার্কের সাথে যোগাযোগ করতে পারে না, কারণ পার্ক পিয়ানো বাজাতে ব্যস্ত ছিল। কিউনামা এবার প্রচণ্ড রাগান্বিত হয়। সে বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে অপমান করার? তোমাদের সব কয়টার উপরে কমপ্লেন করে দেব। কিউনামার কথা শুনে লোয়ার র্যাঙ্ক পুলিশরা অনেক ভয় পেয়ে যায়। তারা বাধ্য হয়ে কিউনামাকে বিশ্বাস করে। কিউনামা সেখানে পুলিশদের বলে, আমাকে একটি সিক্রেট মিশন দেয়া হয়েছে, জেলের কয়েদি হিউককে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে। কিউনামার কথাগুলো পুলিশ স্টেশনের সবাই বিশ্বাস করলেও লিসাং নামের একজন অফিসার কিউনামার কথাগুলো খুব একটা বিশ্বাস করে না। এজন্য কিউনামা যখন হিউককে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন লিসাং ও আরও 2জন পুলিশ কর্মকর্তা হিউকের সিকিউরিটির জন্য কিউনামার সাথে যায়। কিন্তু গাড়ি নিয়ে কিছু দূর আসার পরেই কিউনামা আচমকা সব পুলিশদের উপরে আক্রমণ করে দেয় এবং এই কাজে হিউক তাকে সাহায্য করে। পুলিশ ও কিউনামার মাঝে লড়াইয়ের এক পর্যায়ে গাড়ি উল্টে যায় এবং সব পুলিশ সদস্য মারা যায়। কিউনামা ও হিউক গাড়ি থেকে বেরিয়ে আসলে তখনই আচমকা তাদের উপর গুলি চলতে শুরু করে। দেখা যায় দূর থেকে পার্ক সেনা সদস্যদের নিয়ে এসে গুলি চালাচ্ছিল। কিন্তু কিউনামা হিউককে নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টা পার্ক কিভাবে জানতে পারল? এর উত্তর হচ্ছে, কিউনামা পুলিশ স্টেশন থেকে হিউককে গাড়িতে তোলার আগেই লিসাং একটি ভয়েস মেসেজ অফিসার পার্ককে সেন্ড করেছিল এবং সেখানে কিউনামার যাবতীয় কার্যকলাপের বিষয়ে লিসাং জানিয়ে দেয়। এজন্যই পার্ক সময় মতো সেখানে পৌঁছে গিয়েছিল। কিউনামার উপরে পার্ক আগে থেকেই সন্দেহ করেছিল, এজন্য সবসময় সে কিউনামার উপরে নজর রাখত। চারিদিক থেকে গোলাবর্ষণ হতে দেখে কিউনামা ও হিউক বুঝতে পারছিল না তারা কি করবে, এজন্য তারা গাড়ির পেছনে লুকিয়েছিল। কিছুক্ষণ পর রাইফেলের ম্যাগাজিন ফুরিয়ে আসলে ওই সময়টা কাজে লাগিয়ে ম্যাগাজিন লোড করার আগেই হিউক ও কিউনামা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পার্ক গাড়ি নিয়ে তাদেরকে তাড়া করে। হিউক ও কিউনামা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দেয় এবং কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এরপর দেখা যায় হিউক ও কিউনামা সাঁতরে একটি তীরে ওঠে, কিন্তু এখানে তারা আবারও বিপদের সম্মুখীন হয়। নোমার্স নামের একটি পাহাড়ি গ্যাং তাদেরকে ধরে ফেলে। নর্থ কোরিয়ার মিলিটারি হওয়ায় হিউক ও কিউনামাকে গুলি করে তারা মেরে ফেলতে চায়, কিন্তু কিউনামা বলে, দাঁড়াও, আমাদের মেরো না, আমরা মিলিটারি থেকে পালিয়ে এসেছি, আমরা সাউথ কোরিয়ায় পালিয়ে যেতে চাই, নর্থ কোরিয়ার মিলিটারি আমাদের খুঁজে বেড়াচ্ছে, আমাদের যেতে দাও। কিউনামা ও হিউকের কথা শুনে তাদের খুব একটা বিশ্বাস হয় না। তারা বলে, তোমরা কি জেলে বন্দী ছিলে? হিউক বলে, হ্যাঁ, আমি ছিলাম। হিউকের কথা শুনে একজন বলে ওঠে, তুমি কি সেখানে অ্যালেক্স নামের কাউকে দেখেছ? হিউক বলে, হ্যাঁ, আমার পাশের ছেলেই সে বন্দী ছিল, সে বলছিল তার বোনকে সে অনেক মিস করে। হিউকের এসব কথা শুনে নোমার্স গ্যাংয়ের সদস্যরা অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তাদের পুরো ঘটনা আমরা জানতে পারি। এরা মূলত নর্থ কোরিয়ার নাগরিক ছিল, কিন্তু পাহাড়ি এলাকায় বসবাস করায় তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেত না। অধিকারের জন্য তারা আওয়াজ ওঠালে নর্থ কোরিয়ান সরকার তাদের উপরে নির্যাতন নিপীড়ন করে এবং নোমার্স গ্যাংয়ের মূল সদস্যের ভাইকে তারা ধরে নিয়ে যায়। তারা খবর পেয়েছিল অ্যালেক্স মারা গেছে, কিন্তু হিউকের মুখ থেকে সত্যটা জানার পর তারা বেশ খুশি হয়। জঙ্গলের মাঝে নোমার্স গ্যাংয়ের আস্তানায় হিউক ও কিউনামা অবস্থান করছিল। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সেখানে চারিদিক থেকে মিলিটারি সবাইকে ঘিরে ফেলে। নোমার্স গ্যাংয়ের সদস্য সহ সবাই একসাথে লুকিয়ে পড়ে। হিউক ও কিউনামা সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদেরকে মিলিটারি দেখে ফেলে এবং তাদের উপরে গোলাবর্ষণ করতে থাকে। হিউক ও কিউনামা দৌড়াতে দৌড়াতে বিভিন্ন জায়গায় লুকাচ্ছিল এবং এখানে তাদের সাহায্য করছিল নোমার্স গ্যাংয়ের সদস্যরা। তারা মিলিটারিদের আতঙ্ক ও ভয় দেখানোর জন্য তাদের কাছে থাকা বন্দুকের সাহায্যে ফায়ার করছিল। মিলিটারিদের নজর নোমার্স গ্যাংয়ের সদস্যের দিকে ধাবিত হলে এই সুযোগে হিউক ও কিউনামা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে তারা সাউথ কোরিয়ার বর্ডারের কাছে চলে আসে। হিউক ও কিউনামা অনেক খুশি ছিল, আর কিছুক্ষণের মধ্যেই তারা সাউথ কোরিয়ায় পালিয়ে যাবে। কিন্তু এখানেই তাদের সাথে মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায়। দেখা যায় পার্ক বর্ডারের রেডারের কাছে স্নাইপার নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিল, কারণ সে কিউনামার প্রত্যেকটি পদক্ষেপের বিষয়ে আগে থেকেই জানত। হিউক ও কিউনামা বর্ডার ক্রস করার চেষ্টা করলে তখনই স্নাইপারের সাহায্যে পার্ক হিউককে শ্যুট করে দেয়। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। কিউনামা অনেক ভেঙে পড়ে। সে হিউককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
হিউক মারা যাওয়ার আগে একটি নেকলেস কিউনামার হাতে দেয় এবং বলে, এটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। এটা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পার্ক স্নাইপারের লেন্স দিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করছিল। তার বিন্দুমাত্র আফসোস ছিল না। সে কিউনামাকে গুলি করার প্রস্তুতি নিচ্ছিল। কিউনামার ভেতরে সব ভয় ভেঙে গিয়েছিল। সে চিৎকার করতে করতে বর্ডারের দিকে ছুটতে থাকে। কিউনামা আঁকাবাঁকা হয়ে দৌড়াচ্ছিল এবং স্নাইপারের গুলি থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত স্নাইপারের একটি গুলি কিউনামার কাঁচ চিরে বেরিয়ে যায়। কিউনামা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। স্নাইপার থেকে চোখ সরিয়ে নিয়ে পার্ক হাসতে থাকে। কয়েক সেকেন্ড পর আবারও যখন স্নাইপারের সাহায্যে গুলি করতে চায়, সে হতভম্ব হয়ে যায়, কারণ কিউনামা সেখানে ছিল না। বর্ডারে যে জায়গায় মাইন পোতা ছিল সে ওখানে চলে গিয়েছিল এবং সব ভয় ভেঙে কোনো ম্যাপ ছাড়াই কিউনামা মাইনের মধ্য দিয়ে দৌড় দেয় এবং দৌড়ে অন্ধকার জঙ্গলে হারিয়ে যায়। প্রচণ্ড রাগ ও ক্ষোভে কিউনামাকে ধরার জন্য পার্ক মাইনের কাছে চলে আসে এবং কিউনামার মতো সেও মাইনের রাস্তায় হাঁটতে শুরু করে। কিন্তু এর মধ্যেই একজন সৈনিক মাইন ব্লাস্ট হয়ে মারা গেলে সে ঘাবড়ে যায় এবং সেনাদের নিয়ে সেখান থেকে ফিরে যায়। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। আমরা দেখতে পাই কিউনামা বর্ডারের কাছে চলে এসেছিল। বর্ডারের কাছে একটি টেলিফোন থেকে সে সাউথ কোরিয়ায় সেনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বর্ডারের কাছে এই টেলিফোনটি নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার সেনাদের মাঝে জরুরি কথোপকথন করার জন্য রাখা হয়েছিল। কিউনামা টেলিফোনের সাহায্যে সাউথ কোরিয়ার সেনাদের কাছে সাহায্য চায়, কিন্তু তখনই পেছন থেকে পার্ক চলে আসে। পার্ক কিউনামাকে বলে, এখনো সময় আছে, ফিরে চলো। তুমি যেমনটা ভাবছো সাউথ কোরিয়া তেমন নয়, এখানেই তুমি ভালো থাকবে। কিউনামা বলে, আমি যদি ওখানে গিয়ে মারাও যাই তবুও আমি শান্তি পাবো। এটা আমার সিদ্ধান্ত, প্লিজ আমাকে যেতে দাও। এসব বলে কিউনামা নর্থ কোরিয়ার বর্ডারের শেষ লাইনের কাছে চলে আসে। লাইনটি ক্রস করলেই সে সাউথ কোরিয়ায় চলে আসবে, কিন্তু কিউনামা লাইন ক্রস করার আগেই পার্ক তাকে শ্যুট করে দেয়। কিউনামা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করে যায়। তার হাত এখনও ওই লাইনটি ক্রস করার চেষ্টা করছিল। পার্ক কিউনামার পেছনে দাঁড়িয়েছিল, আর একটা গুলি করলেই কিউনামা মারা যাবে। কিন্তু কিউনামার ইচ্ছাশক্তি ও জেদের কাছে পার্ক হেরে যায়। সে কিউনামাকে রেখে অশ্রুসিক্ত চোখ নিয়ে ওখান থেকে চলে যায়। অবশেষে কিউনামা বর্ডার লাইন ক্রস করতে সক্ষম হয়। সাউথ কোরিয়ার মিলিটারিরা দ্রুত কিউনামাকে উদ্ধার করে নিয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই। কিউনামা এখন নর্মাল একটি জীবনযাপন করছিল। হিউকের মা ও বোনের সাথে একসঙ্গে সে বসবাস করছিল। নিজের ছেলের মতোই তারা কিউনামার দেখাশোনা করত। হিউকের মৃত্যুর সংবাদ কিউনামা তাদেরকে জানায়নি, কারণ কিছু গোপনীয়তা যদি ভালো কিছু বয়ে আনে তবে সেটা গোপন থাকাই উত্তম। গল্প এখানেই সমাপ্তি হয়।